আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে নিব। আপনাদের বাসা বাড়িতে আপনারা কিভাবে অ্যাডজাস্ট ফ্যান গুলো ফিটিং করবেন সেই সাথে কানেকশন করবেন, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই ভিডিও দেখলে আপনাদের বাসা বাড়িতে আপনারা নিজেরাই ইজিলি ভাবে অ্যাডজাস্ট ফ্যান গুলো ফিটিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফ্যানটা রয়েছে, এই ফ্যানটা হলো 10 সাইজ। এটা হলো 10 ইঞ্চি ফ্যান। সেই সাথে আমরা বাথরুমের ভেতরে যেহেতু আগে আমরা গ্রুপটা কাটিয়ে নিয়েছিলাম, আমরা এখন ফিটিং করে কানেকশন করে দেব। তো আপনাদের বাসা বাড়িতে আপনারা কিভাবে এই অ্যাডজাস্ট ফ্যান গুলো ফিটিং করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডজাস্ট ফ্যানটা রয়েছে, তো আমরা সুন্দরভাবে প্রবেশ করতেছি। তো আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা অ্যাডজাস্ট ফ্যান গুলো বসিয়ে নেবেন, অবশ্যই আগে আপনারা সিদ্ধান্ত করবেন কোন সাইজের ফ্যান গুলো আপনারা বসিয়ে নেবেন। সাইজ অনুযায়ী আপনাদের এই গ্রুপগুলো কাটতে হবে। আমাদের হাতে যে 10 ফ্যান সাইজটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ইট গাঁথনির সময় এই গ্রুপটা কাটিয়ে নিয়েছিলাম। যদি আপনারা 10 সাইজের ফ্যান যদি বসিয়ে নেন, অবশ্যই আপনাদের এই গ্রুপটা রাখতে হবে 11.5 ইঞ্চি। যদি 8 ইঞ্চি ফ্যান লাগিয়ে নেন, অবশ্যই 9.5 ইঞ্চি গ্রুপটা রাখতে হবে। সেই সাথে যদি আপনারা 6 ইঞ্চি ফ্যান লাগিয়ে নেন, অবশ্যই 7.5 ইঞ্চি গ্রুপটা রাখবেন। ইট গাঁথনির সময় এই গ্রুপটা রাখতে হবে, যেহেতু প্লাস্টার হয়ে যাবে বা টাইলস হবে, সেক্ষেত্রে ইট গাঁথনির সময় গ্রুপটা করা খুবই ভালো। এতে করে কোনো প্রকারের সমস্যা হয় না, ইজিলি ভাবে ফ্যানগুলো ফিটিং করা যায়। আমরা ইট গাঁথনির সময় এখানে ইলেকট্রিক কাজগুলো করে রাখছিলাম, সেই সাথে গ্রুপটা করে রাখছিলাম 11.5 ইঞ্চি। যেহেতু আমাদের হাতে ফ্যানটা 10 ইঞ্চি, 11.5 ইঞ্চি করে রাখছিলাম। আমরা সুন্দরভাবে ফ্যানটা বসিয়ে নিলাম। এখানে যে আমরা সিলিং রোজ একটা লাগিয়ে নিয়েছি, এটা হলো ইলেকট্রিক পয়েন্ট। তো ইলেকট্রিক পয়েন্ট আমরা করে নিয়েছি। তো আপনারা এইভাবে ইলেকট্রিক কাজগুলো করে নেবেন। এখন আমরা 4টা হোল করব, যেহেতু ড্রিল মেশিন দিয়ে আমরা হোলগুলো করতেছি। আমরা এখানে যখন ফ্যানটা বসাবো, 4টা আমরা স্ক্রু লাগিয়ে নেব। স্ক্রুগুলো লাগানোর উদ্দেশ্য হলো একটাই, যখন বাইরে থেকে বাতাসটা আসবে যাতে করে ফ্যানটা যেন না পড়ে যায়, সেক্ষেত্রে আমরা 4টা স্ক্রু দিয়ে আটকিয়ে নিব। তো আমাদের ফ্যানটা সুন্দরভাবে বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো সাইডে ফাঁকা নাই। তো আপনাদের বাসা বাড়িতে এমনিতে কখনো গ্রুপগুলো কাটবেন না, তাহলে আপনাদের বাসা বাড়িতে ফ্যানগুলো ফিটিং করতে পারবেন না। হয়তোবা একদিকে ফ্যানটা প্রবেশ করবে না, আর একদিকে হয়তোবা লুজ থাকবে। তো এই ভুলগুলো কখনো আপনারা করবেন না। অবশ্যই ফ্যান যখন আপনারা বসাবেন, আগে সিদ্ধান্ত করবেন কোন সাইজের ফ্যানগুলো আপনারা লাগাবেন। যখন সাইজ নির্ধারণ করবেন, সেই হিসাবে আপনারা প্রত্যেকটা ফ্যান সাইজে 1.5 ইঞ্চি করে গ্রুপটা বড় রাখবেন, ফ্যানের চাইতে বড় রাখতে হবে। এতে করে সুন্দরভাবে আপনারা ফিটিংটা করতে পারবেন। যদি আপনাদের 10 সাইজের ফ্যান হয়, অবশ্যই 11.5 ইঞ্চি রাখবেন, এর অধিক রাখবেন না, এর কমও রাখবেন না। তো 11.5 ইঞ্চি যখন আপনারা রাখবেন, অবশ্যই ফ্যানটা সুন্দরভাবে ফিটিং করতে পারবেন। যদি 8 সাইজের ফ্যান হয়, তাহলে আপনারা 9.5 ইঞ্চি ভেতরটা রাখবেন, ওর যে গ্রুপটা 9.5 ইঞ্চি গ্রুপটা রাখবেন। 8 ইঞ্চি সাইজের যে ফ্যানটা সুন্দরভাবে প্রবেশ করতে পারবেন। তো এখানে যেহেতু আমাদের হাতে 10 ইঞ্চি সাইজের ফ্যান, তাই আমরা 11.5 ইঞ্চি রাখছি। সুন্দরভাবে আমরা ফ্যানটা ফিটিং করতে পারছি। তো আপনারা এইভাবে গ্রুপগুলো করে নেবেন। ইট গাঁথনির সময় যখন প্লাস্টার হয়ে যাবে বা টাইলস হবে, সুন্দরভাবে ফ্যানটা প্রবেশ করতে পারবেন। আমাদের ফ্যানটা কেসিংটা লাগিয়ে নেওয়া হয়েছে, এখন আমরা সিলিং রোজটা খুলে আমরা কানেকশন গুলো করে নিচ্ছি। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। এই কাজগুলো আপনাদের কেমন মনে হয়, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন করা শেষের দিকে, আমরা একটু পরেই লাইনটা চালু করব, আমাদের কাজগুলো ঠিক আছে কিনা, ফ্যানটা চলে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি আরেকটা বিল্ডিং এ। এখানে আমরা কিচেন রুমে অ্যাডজাস্ট ফ্যান গুলো লাগিয়ে নিচ্ছি। এই ফ্যান গুলো অনেকটাই সুবিধা। যদি আপনাদের রুমে, বাথরুমে বা কিচেন রুমে গ্যাস হয়ে থাকে, এই ফ্যানটা গ্যাস গুলো বাইরের দিকে আউট করে দেয়। তো এই ফ্যান গুলো অবশ্যই আপনাদের বাসা বাড়িতে লাগিয়ে নেবেন, এতে করে বাসা বাড়িতে কোনো প্রকারের গ্যাস দুর্গন্ধ থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফ্যানটা রয়েছে, এই ফ্যানটা সৌদি আরব থেকে এসেছে। যেহেতু বাড়িওয়ালা সৌদি আরবে ছিল, তাই এখানে আরেকটা বিল্ডিং, তাই আমরা অ্যাডজাস্ট ফ্যান গুলো বসিয়ে নিচ্ছি। তো আমাদের হাতে যে ফ্যানটা, এটাও 10 সাইজ। ফ্যানগুলো বাইরের দেশে, ফ্যানগুলো খুবই উন্নত মানের, তাই আমরা ফ্যানগুলো বসিয়ে নিচ্ছি। আমরা যখন সুইচ অন করব, ফ্যানটা যখন স্টার্ট হয়ে যাবে, সেই সাথে পিছনের যে শাটারটা রয়েছে, শাটারটা উপরের দিকে উঠবে। রুমের ভিতরে যে গ্যাসগুলো, এটা বাইরের দিকে চলে যাবে। তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট ফ্যান গুলো ফিটিং করে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে দুইটা সিলিং ফ্যান রয়েছে। এই সিলিং ফ্যানের কয়েল দুইটা পুড়ে গেছে, সেক্ষেত্রে আমরা সুন্দর করে কয়েলগুলো বাধাই করে নিয়েছি। সেই সাথে আমরা লুপগুলো কানেকশন করব। আপনাদের বাসা বাড়িতে এরকম যদি সিলিং ফ্যানের কানেকশন যদি পুড়ে যায় বা লুপগুলো পুড়ে যায়, কয়েল পড়ে যায়, অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের বাসা বাড়িতে আপনারা নিজেরাই ইজিলি ভাবে এই কয়েলগুলো বাধাই করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার হাতে কয়েলটা রয়েছে, এটাতে আছে স্টার্টিং কয়েল আর রানিং কয়েল। সেক্ষেত্রে আমরা 4টা লুপের অংশ পেয়েছি। তে লুপগুলো সুন্দরভাবে আমরা গ্যাসের আগুন দিয়ে একটু পুড়ে নিব, সেই সাথে আমাদের ইনসুলেশন গুলো বের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দুইটা কয়েলের যে লুপগুলো রয়েছে সুন্দরভাবে আমরা কানেকশন গুলো বের করে নিব। আপনাদের বাসা বাড়িতে এইরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা ইজিলি ভাবে এই কাজগুলো করতে পারবেন। আমাদের অলরেডি আমাদের ইনসুলেশন গুলো বের করা শেষে দিকে, এখন আমরা শর্ট পিস তার দিয়ে লুপ গুলো বের করব। সেই সাথে আপনাদের বলতেছি আপনারা শুধু লুপগুলোই বের করবেন না, যখন আপনারা কানেকশন করবেন অবশ্যই তাতাল দিয়ে সোল্ডারিং করে নেবেন, এতে করে সুন্দরভাবে কানেকশন পাবে। তাই আমরা লুপ তার দিয়ে কানেকশন করব, সেই সাথে আমরা তাতাল দিয়ে সোল্ডারিং করে নেব। এখানে যেহেতু দুইটা শাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে যে শাড়িটা রয়েছে এটা হলো স্টার্টিং কয়েল, আর বাইরে যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রানিং কয়েল। সেক্ষেত্রে এখানে 4টি যে লুপতার রয়েছে, 4টি লুপতারে আমরা 3টা তার কানেকশন করে নিব। তো অলরেডি আমরা একটা কয়েলে সুন্দরভাবে 3টা তার কানেকশন করে নিয়েছি। একটা কয়েল রয়েছে, এটাতে আমরা সুন্দরভাবে 3টা তার দিয়ে কানেকশন করে নিব। অবশ্যই আপনারা ফাইবার দিয়ে সুন্দর করে যে কানেকশন গুলো করবেন, তাতাল দিয়ে যখন সোল্ডারিং করবেন ফাইবার গুলো সুন্দরভাবে প্রবেশ করবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফাইবার গুলো রয়েছে, আমরা যে তারগুলো কয়েলের সাথে যে আমরা স্টার্টিং আর যে রানিং যে লুপ গুলো সুন্দরভাবে তার দিয়ে আমরা সোল্ডারিং করে নিলাম। সেই সাথে আমরা ফাইবার গুলো সুন্দরভাবে প্রবেশ করব। যদি আমরা ফাইবার গুলো না দেই সেক্ষেত্রে আবার পুনরায় লুপ গুলো পুড়ে যাইতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফাইবার গুলো ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ফাইবার গুলো তারের যে আমরা কানেকশন করছি তারের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করতেছি। আপনারা এইভাবে প্রবেশ করবেন। আমাদের যে এখানে 2টি কয়েল রয়েছে, 2টি কয়েল আমরা সুন্দরভাবে বাধাই করে নিয়েছি, যেহেতু কয়েলগুলো পুড়ে গেছে। আপনারা যখন কয়েলগুলো বাধাই করবেন অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করবেন, কেননা এখানে যেহেতু একটু ক্রিটিক্যাল কাজ, তাই ধীরে আস্তে করাটাই সবচেয়ে ভালো। এর সাথে আমরা সিরিজ লাইন দিয়ে চেক করে তারপরে আমরা কয়েলের লুপ গুলো কানেকশন করতেছি। আমরা দেখছি এখানে কোনো প্রকার সমস্যা নেই, আমাদের কয়েলগুলো বাঁধা অনেকটাই ভালো হয়েছে। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে তাতাল দিয়ে সোল্ডারিং গুলো করতেছি। তো আপনারা এইভাবে সোল্ডারিং গুলো করবেন। যদি আপনারা সোল্ডারিং গুলো না করেন সেক্ষেত্রে যখন ফ্যানটা রানিং হয়ে যাবে, সোল্ডারিং না করলে যে কোনো সময় লুজ কানেকশন হতে পারে। সেক্ষেত্রে যখন লুজ কানেকশন হবে অবশ্যই কয়েলটা আবার দুর্ঘটনা হতে পারে। তাই অবশ্যই আপনারা সোল্ডারিং গুলো করে নেবেন। সেই সাথে আমরা সোল্ডারিং গুলো করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে সোল্ডারিং গুলো করবেন আর অবশ্যই পাইপিং গুলো ইউজ করবেন। পাইপিং গুলো ইউজ করলে কয়েলে কোনো প্রকারের প্রেসার হবে না। তাই আমরা পাইপিং গুলো এখানে যে কয়েলের যে আমরা লুপ গুলো জয়েন্ট করছি, আমরা পাইপিং গুলো প্রবেশ করতেছি, যেহেতু আমরা টাই দিয়ে সুন্দর করে বাধাই করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে 3টি তার রয়েছে, আমরা স্টার্টিং কয়েল আর হলো রানিং কয়েল 2টি তার আমরা অ্যাডজাস্ট করে সুন্দরভাবে একটা তার দিয়ে আমরা লুপ বের করে নিয়েছি। আর বাকি যে 2টি লুপ রয়েছে স্টার্টিং আর রানিং, এখানে আমরা 2টি তার আমরা ইউজ করব। যখন আমরা ক্যাপাসিটর লাগাবো কমন তার সুন্দরভাবে আমরা কানেকশন করে নিব। সেই সাথে আমরা স্টার্টিং যে তার রয়েছে এখানে যে লুপ তারটা, সেটাও আমরা ক্যাপাসিটর সুন্দরভাবে কানেকশন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সোল্ডারিং গুলো করে নিচ্ছি। তো অবশ্যই আপনাদের আমি সাজেস্ট করব আপনারা যখন লুপ গুলো কানেকশন করবেন তার দিয়ে সোল্ডারিং অবশ্যই করে নেবেন। যদি সোল্ডারিং না করেন কয়েলটা যখন আপনার ফ্যানের মধ্যে উঠিয়ে দেবেন যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তাই দুর্ঘটনার হাত থেকে অবশ্যই আপনারা সোল্ডারিং গুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সুন্দরভাবে সোল্ডারিং গুলো করলাম, সেই সাথে আমরা তারগুলো কানেকশন করে নিয়েছি।
তো আজকে আমরা ফ্যানগুলো উঠাবো না, যেহেতু এখানে আমাদের বার্নিশ করতে হবে, আর বার্নিশ করাটা খুবই ভালো। যদি কোনো লিকেজ থাকে, লিকেজ গুলো বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কয়েলগুলো শর্ট সার্কিট হবে না। তো অবশ্যই আপনারা বার্নিশ গুলো করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন।